আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, বাংলাদেশ শতকরা 92% মুসলমানের দেশ এবং বাংলাদেশের মুসলমান বিশ্বের সকল মুসলিম মুসলমানদের পক্ষে এবং যারা জালেম, যারা জুলুম করে তাদের বিরুদ্ধে বারবার প্রমাণ করেছেন এবং আগামীকাল গোটা বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত সংগঠন, সুশীল সমাজের সমস্ত ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসলিম জনতা, আলেম ওলামা একরাম সহ সকলে ঐক্যবদ্ধ হয়ে আবার এই জানান দেবে যে বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশের 16-17 কোটি মুসলমান সকলেই সকল বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। যারা মুসলমানদেরকে হত্যা করে, যারা মুসলমানদের উপর নির্যাতন করে, তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ। এবং এই জানান দেওয়ার মাধ্যমে আমি মনে করি আরেকটি কাজ হবে, এইটা বাংলাদেশ থেকে সূচনা হবে এবং কালকের জনসমাবেশের মাধ্যমে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান জাগ্রত হবে এবং 200 কোটি মুসলমান গাজার পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে তারা সোচ্চার হবে এবং বাংলাদেশ সূচনা কালকে করবে। পৃথিবীর বিভিন্ন দেশেও এই ধরনের ঐক্যবদ্ধ সংহতি প্রকাশের সমাবেশ, ঐক্যবদ্ধ মার্চ ফর গাজা, সেটা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষও করবে। শেষ কথা বলতে চাই, আগামীকাল আমার জানা মতে, যেমন আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম প্রত্যেকটা ছোট বড় ইউনিট থেকে আগামীকাল আসার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। আমার জানা মতে গোটা বাংলাদেশের সমস্ত সংগঠন, সমস্ত রাজনৈতিক দল এবং সুশীল সমাজ, এমনকি পাড়া মহল্লায়, ঢাকার প্রত্যেকটি ওয়ার্ড থেকে, প্রত্যেকটি মসজিদ ভিত্তিক জায়গার থেকে সকলে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। যে যে দিক থেকে আসবেন, চৌকান্না থাকবেন, সচেতন থাকবেন, চতুর্দিকে খেয়াল রাখবেন, বেশিরভাগ ভিতরে প্রবেশ করে, ভারতীয় কোন দালাল ভিতরে প্রবেশ করে আরেকটি অকারেন্ট যেন সৃষ্টি করতে না পারে, আমাদের কাজের মধ্যে যেন বাধা সৃষ্টি করতে না পারে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, আবাশশিরিল মুমিনিন।